মুমিনরা হলো সফল। মুমিনের সফলতা দুনিয়ায়, মুমিনের সফলতা আখিরাতে। আল্লাহ বলেন মুমিনদের জন্য মৃত্যু হলো হাদিয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। কিন্তু কাফের, বেঈমান যারা, ফাসিক যারা, মিথ্যাবাদী যারা, চাঁদাবাজ যারা, বেনামাজি যারা, বেপরদা নারী যারা, এদের মৃত্যু আর মুমিনের মৃত্যু সমান হবে না। আসুন আল্লাহর কোরআনে কি বলে। আল্লাহর কোরআন বলে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চলবে, মা বাবার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, নফসের উপর জুলুম করবে না, হাতের গুনাহ পায়ের গুনাহ করবে না, যৌবনের গুনাহ করবে না রে যুবক। আল্লাহর যে বান্দারা নেককার হয়ে মৃত্যুবরণ করবে, সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন এদের মৃত্যুটা এত সুন্দর হবে, এদের মৃত্যুটা এত সাধারণ হবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, মায়ের কোলের মধ্যে একটা নবজাতক শিশু যেইভাবে দুধ পান করতে 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 ঘুমায়া যায়, মৃত্যুটা একজন ইমানদারের জন্য তত সহজ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মার কোলে সন্তান দুধ পান করার আগে বলেন না কান্না যে করে, আস্তে না জোরে? আর একটু জোরে বলেন না, মনে হয় আমরা কান্না করি না, আস্তে না জোরে? মা যদি একটু বিলম্ব করে কান্না কি বাড়ে না কমে যায়? আহারে কান্না। মা যেখানেই থাকো পাগলনির মতন কাজ ফালায়া, রান্না ফালায়া, গৃহস্থী কাম বন্ধ করিয়া আগে সন্তানটারে বুকে জড়ায়া, তারপরে যখন দুধের বুটাটা মুখের মধ্যে দেয়, চুষতে চুষতে এই সন্তানের রাগ গুসা ঠান্ডা হয়ে ঘুমায়া যায়। আল্লাহ রাসূল